এটা কি করছো? এটা কচুর পাতা। কচুর পাতা। কচুর পাতা? হ্যাঁ, জানিস তো পাশের বাড়ি আন্টি এই কচুর পাতাটা দিয়ে গেছে, তোকে একটা খুব সুন্দর মজার রেসিপি খাওয়াবো। তাই নাকি? কি হবে হ্যাঁ। কচুর পাতা দিয়ে? দেখ এখন কি বানাই। বাবা, কেমন দেখতে দেখি কচুর পাতাটা? দেখাচ্ছি দাদা। এইভাবে, এই দেখ কচুর পাতা। ও হ্যাঁ, এটা তো ঠিক। এটা ফেললে কি তুমি? এইটা ফেললাম। এই যে এই ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। ওইগুলো কেটে বাদ নিলে, দিয়ে? হ্যাঁ, এটা কেটে নিয়ে তারপরে এটাকে পরিষ্কার করে। আচ্ছা, আরেকটা দেখি কাটো। এইভাবে কাটতে হবে। এই যে কচুর পাতা, এইভাবে এটা শিরাগুলো কেটে হ্যাঁ, নিতে হবে। শিরাগুলোকে এইভাবে কেটে নিতে হবে, তাহলে বড়াটা ভালো হবে। আচ্ছা বড়া করবো। ঠিক আছে, তাহলে তুমি পাতাগুলো কাটো, আমি তোমার কচুর পাতার বড়ার অপেক্ষা করি। এই যে দেখুন, সব কচুর পাতা ডাঁটাগুলো কেটে রেখে দিয়েছি। রেখে এই যে কচুর পাতা শিরাগুলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমরা বড়া বানাতে যাব। কচুর পাতার বড়া বানাতে কি কি লাগে, এই যে আমি সব নিয়ে নিয়েছি। এই বেসন আছে 1 কাপ, চালের গুঁড়ো, আর এই মশলা জিরে, লঙ্কা, হলুদ, 1 চামচ লবণ, আর আদা, রসুন, লঙ্কা, হলুদ। পাতার বড়া বানাতে কি কি লাগে, 1 চামচ জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1.5 চামচ লবণ, আর এই আদা রসুন বেটে নেব। আর এইখানে বেসন রেখেছি, 1 কাপ বেসন, আর 1/2 কাপ অল্প চালের গুঁড়ো। আদা রসুন লঙ্কাটাকে এবার আমি বেটে নেব। এই যে আমার আদা রসুন লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি সব মিশাবো। এই বেসন, দিলাম, চালের গুঁড়ো দিলাম। এবার এই আদা রসুন লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিলাম, লঙ্কার গুঁড়ো, এই হলুদ দিয়ে দিলাম, লবণ। এর সাথে এবার আমি একটু আমচুর দেব, আর এই একটু আমচুর দেব, আর একটু হিং দেব, তাহলে স্বাদটা বেড়ে যাবে। একটু হিং দিলাম। এবার জল মিশাবো আর ব্যাটারটাকে তৈরি করব। জল মিশাবো অল্প অল্প। ব্যাটারটা যেন ভারী ভারী থাকে। ব্যাটারটা হয়ে গেছে, ভারী ভারী হয়ে গেছে, এই দেখুন। এবার এক এক করে পাতাতে ব্যাটারটাকে লাগিয়ে দিতে হবে এইভাবে।
একটা ছোট পাতা দেব। এইভাবে বসিয়ে সব পাতাতে লাগাতে হবে। তারপরে আরেকটা পাতা দেব। এইভাবে সব পাতা বসিয়ে ব্যাটার দিতে হবে। এইবার এটাকে মুড়িয়ে দিতে হবে। এইভাবে এখানে রোল করতে হবে। এই হয়ে গেল একটা তৈরি। আবার দ্বিতীয় করছি। আপনাদের যে কটা লাগে সে কটা আপনারা তৈরি করবেন। হয়ে গেল। কিছু বলার আছে? আমার সেকেন্ড রোলটাও তৈরি। সেকেন্ড রোলও তৈরি। এবার রোলকে সুতো দিয়ে বাঁধবো যাতে কি খুলে না যায়। বেঁধে দিলে খুলবে না। এইভাবে বেঁধে দিলাম। এবার এটাকে কেটে দিলাম সুতোটা। এই হয়ে গেল একটা পাতা। এবার দ্বিতীয়টাকে বাঁধছি। বাঁধা হয়ে গেল সুতো। আমার রোল বাঁধা হয়ে গেছে। এইবার আমি গ্যাস জ্বালাবো, কড়াইয়ে জল দেবো যাতে আন্দাজ মতো জলটা
তুমি রোল। এবার আমার রোল বাঁধা হয়ে গেছে। এবার কড়াইয়ে সেদ্ধ করতে দেব। এবার জল দিচ্ছি কড়াইয়ে, যাতে ডুবে না যায়। আন্দাজ মতো জল দেবেন। এবারে ছাঁকনিটাকে দিয়ে দিলাম। তাহলে আপনারা এইভাবে বসাবেন। পাঁচ 10 মিনিটের জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক। 5-10 মিনিট লাগবে। সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দিলাম। নামিয়ে এবার সুতোটাকে কেটে দেবো। সুতোটাকে কেটে রোল তৈরি হয়ে গেছে। এবার সুতোগুলোকে কাঁচি দিয়ে কেটে দেবো। এইটাকে কেটে নিই। আরেকটা আছে, এটাকে কেটে দিই। এই হয়ে গেল সুতো ছাড়ানো। এবার এটাকে পিস পিস কেটে দেবো রোলকে। দেখুন চাকটা ভিতরে কি সুন্দর হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে। এটাকেও কেটে নেব।
এই আমার কাটা শেষ হলো। এবার সরষের তেলে ফ্রাই করছি, সরষের তেলে। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এক এক করে ছাড়বো। আপনারা এক এক করে ছাড়লে ফ্রাইটা ভালো হবে। এবার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছের মতো। কি সুন্দর হয়েছে ভাজাটা। এবার আমি তুলে নিচ্ছি, এক এক করে আমি তুলে নিচ্ছি। দেখুন পিসগুলি মাছের ভাজার মতো লাগছে না? দেখতে একেবারে মাছের মতো লাগছে। এবার বাকিগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে সব ভেজে ভেজে তুলে নেব। দেখুন ভাজাগুলো হয়ে গেছে, আবার আমি এক এক করে তুলে নেব। দেখুন ভালো হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে মাছের মতো। এটা হচ্ছে, এটা বিনা কাটার মাছ।
কচুর পাতার বড়া না মাছ ভাজা, এবার খেয়ে দেখি একটু কিরম হয়েছে। আহ, সেই স্বাদ। আপনারাও বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন কিরম হয়েছে, আমারে জানাবেন। আপনারাও বানাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে লাইক করবেন।